আর মাছ রান্না করব। মাছটা দেখো কেটে আনা হয়েছে। এবার ভালো করে কিন্তু কষলে কষলে ভালো করে ধুয়েছি। আর খুব ভালো করে কিন্তু এই মাছ ধুতে হবে। যত দেখবে ধোবে ততই মাছের জলটা ঘোলাটে বেরোবে। তো যাই হোক একদম পরিষ্কার যখন জল বেরোবে তখন মাছটাকে তুলে নিয়েছি। তো যাই হোক এখন প্রথমে আমি পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর অর্ধেকটা রস দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। তারপর এর মধ্যে নুন, হলুদ আর খানিকটা সর্ষের তেল মাখিয়ে রাখবো। সর্ষের তেল মাখাবো কারণ হচ্ছে এই মাছ কিন্তু যখনই গরম তেলে দেবো ফাটে ভীষণ। তো যাই হোক এর মধ্যে তেল বেশি করে একটু দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে ভাজার সময় আর অত ফাটবে না। আর ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। তো যাই হোক পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিলে অতটা কিন্তু ফাটে না। তো যাই হোক এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর মাছটা কিন্তু করবো আমি কড়াইশুঁটি দিয়ে একদম কষা কষা করে রান্না করব। তো মাছ দেখো নুন হলুদ মাখিয়ে তেলটা ভালো করে মিশিয়ে রেখেছি। আর প্রথমে কিন্তু আমি একটু পাতিলেবু রস দিয়েছি। আর একটা মশলা করার জন্য মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আদা আর বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা ব্যবহার করব না। আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। আর রান্নাটা একদম কষা কষা করব আর ঝাল ঝাল করে করব। তো যাই হোক কড়াইয়ে বেশি করে আমি তেল নিয়ে নিয়েছি। খুব ভালো করে কড়াই গরম করে নিতে হবে। আর এদিকে দেখো পেস্টটা মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও পেস্ট করে নিচ্ছি। তো কারা কারা এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। দেখো তেল খুব গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে কমিয়ে মাছটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আর ভাজার সময় অবশ্যই একটু সাবধানে ভাজবে। তো যাই হোক মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি একে একে করে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল করে কিন্তু ভাজবো। মাছটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাছটাকে তেলগুলো ছেঁকে ছেঁকে মাছটাকে তুলে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো একটু কষা কষা করে খেতেই কিন্তু ভালো লাগে। বেশ একটু ঝাল ঝাল করে কষা কষা করে খেতেই ভালো। দেখো সব মাছগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে ওই তেলের মধ্যে দেখো অনেকটা তেল রয়েছে, আমি আর তেল দেইনি। এর মধ্যে এবার আমি ফোড়ন দেবো কালো জিরে। শুধু কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা আর আদা, কয়েক কোয়া রসুন দিয়েছি আর টমেটো, জিরে ধনে একসাথে পেস্ট করেছি আগে। আর পেঁয়াজটা আলাদা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আগে কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ থেকে তারপরে দিয়ে দেবো জিরে ধনে বাটা, যেটা একসাথে সব বেটেছি সেটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর যত ভালো করে মশলা কষাবো ততই কিন্তু খেতে টেস্ট হবে। এবার পরিমাণ মতন এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো এসব ব্যবহার করব না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দেবো, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। দেখো কষাটা প্রায় হয়ে এসেছে, আরও ভালো করে কিন্তু কষাতে হবে। আর রান্নাটা কিন্তু একদম মাখা মাখা করে করব। দেখো মশলা খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। মশলা গা থেকে তেল বেরোনো শুরু হয়েছে। দেখো এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দেব। খুব বেশি কিন্তু জল দেবো না, আর একটু সামান্যের মধ্যে জল লাগবে। তারপর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ওর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর দেখো এখানে
কড়াইশুঁটি আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম 1 মুঠো, এবার কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষানোর সময় দিলে হতো, তো দেইনি, এটা সিদ্ধ করা ছিল ওর জন্য আগে দেইনি। তো দেখো ঝোল টকবক করে ফুটে উঠেছে, এবার সব মাছগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরেকটু ভালো করে ফুটে উঠলে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর একদম কষা কষা অবস্থাতে নামাবো, ঝোল কিন্তু রাখবো না, এই ঝোলটুকু শুধু মাছটা ফোটাতেই লেগে যাবে। এইভাবে মাছ কড়াইশুঁটি দিয়ে কষা কষা করে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে এইভাবে খেতে। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। দেখো মাছটা হয়ে এসেছে, এবার এর উপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো মাছটা দেখতে কতটাই লোভনীয় লাগছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে মাছটা। দেখো, আর মাছের কষা কড়াইশুঁটি দিয়ে একেবারে রেডি।